হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? ঈদ উপলক্ষে কোথাও বের হওয়া হয় নাই, কিন্তু সেদিন একটা আঙ্কেল আন্টির বাসায় দাওয়াত ছিল। তো আমি এই ড্রেসটা পরে গিয়েছিলাম, এটাই আমার ছিল ঈদ লুক। যাই হোক, তো আন্টির হাতের রান্না, ও মাই গড, এত মজা! কি করে নাই, মাছ থেকে শুরু করে রোস্ট, ডিম, মাংস সব কিছু করছে। আর ডেজার্ট আইটেমেও সে কোনো কিছুর কমতি রাখে নাই। যাই হোক, খাওয়া দাওয়ার বিষয় কি বলবো, বরিশালের মানুষ, তারাও তাদের হাতের খাবার তো খুব মজা হবে, এটা তো স্বাভাবিক বিষয়। আমি তো আগেই বলছি আমি বরিশালের ফ্যান। যাই হোক, তার থেকেও বড় বিষয়টা হচ্ছে আন্তরিকতা। আর এই আঙ্কেল আন্টি হচ্ছে আমরা একসাথে প্রায় 16-17 বছর একসাথে একই বিল্ডিংয়ে ছিলাম। এখন আন্টিরা অনেক দূরে চলে গেছে, যার কারণে বছরে একবারও দেখা হয় না, কিন্তু আন্তরিকতা কিন্তু আমাদের কোথাও থেকে কমে নাই। বরঞ্চ না দেখা হওয়ার কারণে যে একটা তৃষ্ণা, দেখা হওয়ার যে তৃষ্ণা, সেটা বেড়েই গেছে। আর মাশাল্লাহ করে আন্টি এত মজা করে রান্না করছে। আর এই বাসায় গিয়ে আমার মোটেও মনে হয় নাই যে আমি আরেক বাসায় আসছি, কারণ আসলে আমরা না এদের চোখের সামনেই বড় হয়েছি। আঙ্কেল আবার সবসময় দেখতাম আমরা ফুচকা খুব পছন্দ করতাম, আমাদের জন্য ফুচকা নিয়ে আসছে, কিন্তু বাসায় আন্টি ডাবলিটা করছে। আন্টি এত সুন্দর করে ডাবলিটা মাখাইছে, এইটা যে মানে ক্ষুধা একদমই ছিল না, কিন্তু আন্টির মাখানো দেখে পরে অনেকগুলা খেয়ে ফেলছি। টকটাও এত মজা হয়েছে, কি আর বলবো। আর আল্লাহ এদেরকে সুস্থ রাখুক। আঙ্কেল আঙ্কেল এত বেশি ফ্রেন্ডলি, আমাদের কাছে অনেকটা গার্জিয়ানের মতো, এবং সে এত মেন্টালি সাপোর্ট দিতে পারে। বাবারে বাবা, এই সেই আঙ্কেল। আমাদের অনেক সময়, অনেক খারাপ সময় আঙ্কেল আমাদেরকে খুবই মেন্টালি সাপোর্ট দিয়ে গেছে, সবসময় আমাদের খোঁজ খবর নিছে। যাই হোক, আল্লাহ এদেরকে সুস্থ রাখুক, আমরা যাতে আরও একসাথে অনেক অনেক বছর এইভাবে একসাথে দেখা করতে পারি, ঈদের সময় কিংবা যে কোনো প্রোগ্রামে আমরা যাতে দেখা করতে পারি, এই দোয়া করবেন আমাদের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।